কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব পাহাড় হঠাৎ উধাও হয়ে গেছে। কি হবে তখন? নদীর গতিপথ বদলে যাবে, আবহাওয়া অস্থির হয়ে উঠবে, ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি বাড়বে। কিন্তু 1400 বছরেরও বেশি আগে কুরআনে পাহাড় সম্পর্কে এমন একটি উপমা দেওয়া হয়েছে যা আজও মানুষকে বিস্মিত করে। আল্লাহ বলেন, আমি কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়সমূহকে পেরেক বানাইনি? এখানে ব্যবহৃত আরবি শব্দ আওতাদ, এর অর্থ হলো পেরেক বা খুঁটি। কিন্তু প্রশ্ন হলো, পাহাড়কে কেন পেরেক বলা হয়েছে? পাহাড় কি সত্যি পৃথিবীকে ধরে রেখেছে, নাকি এটি শুধু একটি রূপক? আজ আমরা কোরআনের এই বিস্ময়কর উপমা, আধুনিক ভূতত্ত্বের তথ্য এবং বিভিন্ন মতামত বিশ্লেষণ করব। আরবের মানুষ তাঁবুতে বাস করত। তাঁবু যাতে ঝড়ে উড়ে না যায় সেজন্য বড় বড় পেরেক বা খুঁটি মাটির গভীরে গেঁথে দেওয়া হতো। বাইরে থেকে দেখা যেত পেরেকের ছোট্ট অংশ, কিন্তু তার বড় অংশ মাটির নিচে লুকিয়ে থাকতো। আজকের ভূতত্ত্ব বলছে পাহাড়ের ক্ষেত্রেও অনেকটা এমনই দেখা যায়। আমরা পাহাড়ের যে অংশ দেখি তার নিচে অনেকেই পাহাড়ের বিশাল রুট বা শিকড় পৃথিবীর ভিতরে বিস্তৃত থাকে। এই ধারণাকে সমস্থিতি তত্ত্ব বলা হয়। পাহাড়ের নিচে কি আছে? দূর থেকে পাহাড়কে মনে হয় কেবল উপরের উঁচু অংশ, কিন্তু ভূকম্পীয় গবেষণায় দেখা গেছে অনেক পর্বতমালার নিচে গভীর পর্যন্ত বিস্তৃত শিলার অংশ রয়েছে, যেমন হিমালয়, আন্দিজ, আল্পস। এসব পর্বতের নিচে ভূত্বকের পুরুত্ব সমতল এলাকার তুলনায় অনেক বেশি হয়। এ কারণে অনেক বিজ্ঞানী পাহাড়কে বরফখণ্ডের সঙ্গে তুলনা করেন। যেমন সমুদ্রে ভাসমান বরফের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে, তেমনি অনেক পর্বতেরও বড় অংশ ভূগর্ভে থাকে। তাহলে কি পাহাড় পৃথিবীকে ধরে রেখেছে? এখানে সবচেয়ে বেশি ভুল ধারণা তৈরি হয়। কিছু মানুষ মনে করেন পাহাড় পৃথিবীকে নড়াচড়া থেকে পুরোপুরি আটকায়। আধুনিক বিজ্ঞান কিন্তু তা বলে না। বরং বিজ্ঞান বলছে পাহাড় সাধারণত সৃষ্টি হয় টেকটনিক প্লেটের সংঘর্ষে, অর্থাৎ পৃথিবীর যে শক্তির কারণে ভূমিকম্প হয় সেই একই প্রক্রিয়ায় পাহাড়ও তৈরি হয়। তাই পাহাড় ভূমিকম্প সম্পূর্ণ বন্ধ করে দেয়, এমন দাবি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। তবে পাহাড় ও তাদের গভীর শিকড় পৃথিবীর ভূত্বকের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআনের ভাষা কি বিজ্ঞানের সঙ্গে মিলে? এখানে দুটি বিষয় আলাদা করা জরুরি। প্রথমত, কোরআন একটি বিজ্ঞান বই নয়। দ্বিতীয়ত, কোরআন প্রকৃতির উদাহরণ দিয়ে মানুষকে চিন্তা করতে আহ্বান করে। যখন কোরআন পাহাড়কে আওতাদ বা পেরেকের বলে, তখন তাকে গবেষক বলেন এটি পাহাড়ের গভীর শিকড়ের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। অন্যদিকে কিছু ভূতত্ত্ববিদ মনে করেন এটি একটি শক্তিশালী উপমা, যা স্থিতিশীলতার ধারণা বোঝায়। কিন্তু আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে একে এক করে মিলিয়ে দেখা উচিত নয়। এই পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। পাহাড় কিভাবে তৈরি হয়? প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট উত্তর দিক থেকে এগিয়ে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ করে। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে তৈরি হয় হিমালয়। অবিশ্বাস্য বিষয় হলো, হিমালয় আজও প্রতি বছর কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে, অর্থাৎ পাহাড় এখনও জীবন্ত ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ। পাহাড় কি সত্যি পৃথিবীকে স্থির রাখে, নাকি এটি একটি ভুল ধারণা? চলুন তথ্যের ভিত্তিতে বিষয়টিকে বিশ্লেষণ করি। অনেকের ধারণা ভূমিকম্প হয় কারণ পৃথিবী কেঁপে ওঠে, কিন্তু বিজ্ঞান আরও গভীরে গিয়ে বলছে পৃথিবীর বাইরের কঠিন স্তরকে বলা হয় লিথোস্ফিয়ার। এটি একটি একটান খোলস নয়, বরং অনেকগুলো বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করে, বছরে কয়েক সেন্টিমিটার মাত্র। যখন দুটি প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, একে অপরের নিচে ঢুকে যায় বা পাশ দিয়ে ঘষে যায়, তখন প্রচুর শক্তি জমা হয়। সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে সৃষ্টি হয় ভূমিকম্প। পাহাড় কিভাবে তৈরি হয়? পৃথিবীর অনেক বড় পর্বতমালা আছে, যেমন হিমালয়, আল্পস, আন্দিজ। এই প্লেটগুলোর সংঘর্ষের ফল। উদাহরণ হিসাবে হিমালয়কে ধরা যাক। প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় প্লেট উত্তর দিকে এগিয়ে এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খায়। এই বিশাল চাপের ফলে ভূত্বক ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায়, আর সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। অর্থাৎ পাহাড় ভূমিকম্পের সঙ্গে তৈরি হয় না, বরং পাহাড় ও ভূমিকম্প দুটি একই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ। তাহলে পাহাড় কি ভূমিকম্প থামায়? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় পাহাড় পৃথিবীকে পেরেকের মতো আটকে রাখে, তাই ভূমিকম্প হয় না। এই বক্তব্য আধুনিক ভূবিজ্ঞানের সঙ্গে মেলে না। বরং বাস্তবে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় ভূকম্পগুলো অনেকগুলোই পর্বতমালার আশেপাশের টেকটনিক অঞ্চলে হয়েছে। এর মানে এই নয় যে পাহাড়
ভূমিকম্প সৃষ্টি করে, বরং পাহাড় সেসব অঞ্চলে তৈরি করে যেগুলোই সাধারণত টেকটনিকভাবে সক্রিয়। তাহলে কুরআনের পেরেকের উপমার অর্থ কী? এখানে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যা যদি বলা যায়, পাহাড়ের গভীর শিকড় রয়েছে যা পেরেকের মতো মাটির নিচে বিস্তৃত। এই দৃষ্টিকোণ থেকে আওতাদ শব্দটি পাহাড়ের গঠনকে বোঝাতে পারে। দ্বিতীয় ব্যাখ্যায় বলা যায় এটি একটি শক্তিশালী উপমা। যেমন পেরেক একটি কাঠামোকে দৃঢ়ভাবে স্থাপন করে, তেমনি পাহাড় পৃথিবীর ভূত্বকের ভারসাম্যে ভূমিকা রাখে। তৃতীয় ব্যাখ্যায় বলা যায় কুরআনের উদ্দেশ্যে ভূতত্ত্বের পাঠ্য বই লেখা নয়, বরং মানুষের আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করা। তাই এই আয়াতকে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে জোর করে এককভাবে মিলিয়ে দেখা প্রয়োজন নেই। বিজ্ঞানীরা ভূকম্পীয় তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর ভিতরের গঠন নিরীক্ষা করে। এই গবেষণায় দেখা গেছে অনেক উঁচু পর্বতের নিচে ভূত্বক আশেপাশের এলাকার তুলনায় অনেক বেশি পুরু। হিমালয়ের নিচে কোথাও কোথাও ভূত্বকের পুরুত্ব প্রায় 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যেখানে সমুদ্রের নিচে তা মাত্র 5 থেকে 10 কিলোমিটার। এই কারণেই পাহাড়কে অনেক সময় ভাসমান ভূখণ্ডের সঙ্গে তুলনা করা হয়। উপরে যতটা দেখা যায়, নিচে তার বড় অংশ লুকিয়ে থাকে। কুরআনে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে ঢলে না পড়ে। এই আয়াতের অনেক মুফাসসির পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী স্থিতিশীল পরিবেশের বর্ণনা হিসাবে ব্যাখ্যা করেছেন। তবে এই আয়াত থেকে পাহাড় সব ভূমিকম্প বন্ধ করে দেয় এমন সিদ্ধান্তটা সঠিক নয়। পৃথিবীতে যদি পাহাড় না থাকতো, বিজ্ঞানীদের মতে পাহাড় পৃথিবীর জলবায়ু, নদীর উৎস, বৃষ্টিপাতের ধরন, জীববৈচিত্র্য এবং ভূত্বকের ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড় না থাকলে অনেক বড় নদী জন্ম হতো না, বহু অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বদলে যেত, অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হারিয়ে যেত, ভূপৃষ্ঠের গঠন সম্পূর্ণ ভিন্ন হতো। অর্থাৎ পাহাড় শুধু সৌন্দর্যের প্রতীক নয়, পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি মাত্র শব্দ আওতাদ, মাত্র একটি শব্দকে ঘিরে শত শত বছর ধরে চলছে আলোচনা। কেউ এটিকে কুরআনের বৈজ্ঞানিক অলৌকিকতার উদাহরণ বলেন, আবার কেউ বলেন এটি গভীর ও শক্তিশালী একটি উপমা। কিন্তু সত্যটা কি? আজ শেষ পর্বে আপনাদের সঙ্গে সেই প্রশ্নের উত্তর খুঁজব। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর পাহাড়। পৃথিবীতে এমন অনেক পাহাড় আছে যেগুলো শুধু উচ্চতার জন্য নয়, তাদের সৃষ্টি ও গঠনের কারণে বিজ্ঞানীদের বিস্মিত করে। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। এখানেই রয়েছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8,848 মিটার। কিন্তু অবাক করা বিষয় হলো, এটি এখনও প্রতি বছর কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে, কারণ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেট এখানে একে অপরকে চাপ দিচ্ছে। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত জুড়ে 7,000 কিলোমিটার বিস্তৃত। আবার আল্পস ইউরোপের বহু দেশের জলবায়ু ও নদীর উৎসকে প্রভাবিত করে। এসব উদাহরণ দেখায় পাহাড় কেবল পাথরের স্তূপ নয়, বরং পৃথিবীর দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। কুরআনের উদ্দেশ্য কি? এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কোরআন কোনো ভূতত্ত্ব বা পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তক নয়। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পরিচয়, নৈতিকতা ও সত্যের পথে আহ্বান করা। তাই যখন কুরআন পাহাড়, আকাশ, বৃষ্টি বা সমুদ্রের কথা বলা হয়, তখন সেগুলো মানুষকে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং সৃষ্টিকর্তার নিদর্শন উপলব্ধি করতে উদ্বুদ্ধ করে। পাহাড়কে পেরেক বলা হয়েছে। এটি এমন একটি উপমা যা পাহাড়ের দৃঢ়তা ও পৃথিবীতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। বিজ্ঞান কি বলে? আধুনিক ভূবিজ্ঞান থেকে আমরা যেসব বিষয় নিশ্চিতভাবে জানি, অনেক পর্বতের নিচে গভীর শিলাময় রুট বা শিকড় থাকে। পাহাড় সাধারণত টেকটনিক প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয়। পাহাড় পৃথিবীর ভূত্বকের ভারসাম্যে ভূমিকা রাখে, কিন্তু পাহাড় সব ভূমিকম্প বন্ধ করে দেয় এমন প্রমাণ বিজ্ঞান দেয় না। অতএব বিজ্ঞান ও পুরাণের আলোচনা করতে হলে সতর্কতা, নির্ভুলতা ও বিনয় তিনটিই জরুরি। কেন পেরেক উপমা এত শক্তিশালী? ভাবুন, একটি বড় তাঁবু খোলা মাঠে দাঁড়িয়ে আছে। যদি তার খুঁটি বা পেরেক খুলে ফেলা হয়, তাহলে বাতাসে তাঁবুটি অস্থির হয়ে পড়বে। আরব সমাজে এই দৃশ্য ছিল খুবই পরিচিত, তাই পাহাড়কে আওতাদ বলা হয়। একটি ভাষাগত উপমা যে এই মানুষ সহজেই বুঝতে পারত। আজকের ভূবিজ্ঞান পাহাড়ের গভীর শিকড় সম্পর্কে যে তথ্য দিয়েছে, তা এই উপমাকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। যদিও এটিকে সরাসরি আধুনিকভাবে বৈজ্ঞানিক সম্মত এবং তথ্যের সমান বলে দাবি করা ঠিক নয়। এই আয়াত আমাদের অন্তত 5টি শিক্ষা দেয়। আল্লাহর সৃষ্টি যত গভীরভাবে পর্যবেক্ষণ করা যায়, ততই নিচের নতুনভাবে বিস্ময় উন্মোচিত হয়। ইসলামে জ্ঞান অর্জন ও চিন্তা গবেষণাকে উৎসাহ দেয়। ধর্মীয় পাঠ ব্যাখ্যা করার সময় অতিরঞ্জন করা উচিত নয়।
বৈজ্ঞানিক তথ্যকে সম্মান করা এবং কোরআনের ভাষার উদ্দেশ্য বোঝা দুটি গুরুত্বপূর্ণ। প্রকৃতির প্রতিটি সৃষ্টি আল্লাহর শক্তি, প্রজ্ঞা ও পরিকল্পনার একটি নিদর্শন। আজ আমরা একটা ছোট্ট শব্দ আওতার থেকে শুরু করে পৃথিবীর গভীরে পৌঁছে গেলাম। আমরা দেখলাম পাহাড়ের দৃশ্যমান অংশের নিচে রয়েছে বিশাল শিলাময় গঠন। আমরা জানলাম পাহাড় পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ হলেও তার ভূমিকম্প সম্পূর্ণরূপে থামিয়ে দেয় এমন দাবি বিজ্ঞান সমর্থন করে না। কুরআনে এই আয়াত আমাদের শিখিয়ে দেয় মানুষ যেন অহংকার না করে, বরং প্রকৃতির দিকে তাকিয়ে চিন্তা করে। পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনায় পরিচালিত। যখন তুমি পাহাড়ের দিকে তাকাবে, শুধু তার উচ্চতা দেখো না, ভাবো এর নিচে কি আছে। এর যখন কোরআনের একটি শব্দ পড়বে, শুধু তার অনুবাদ নয়, তার অর্থ, প্রেক্ষাপট ও শিক্ষা নিয়েও চিন্তা করো। তখনই জ্ঞান ও ঈমান দুটোই সমৃদ্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।